আশা করি সকলে ভালো আছেন। আমিও মালিকের কৃপায় আছি ভালো। আজকে 12 তারিখ, বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে একটি দল আগামীকাল লকডাউন ডেকেছে। এই লকডাউন কর্মসূচিকে ঘিরে সারা দেশে আজকে ও গতকাল দুদিনে বহু বিশৃঙ্খল ঘটনা ঘটে গেছে, যেই ঘটনাগুলো খুবই উদ্বেগজনক। একটা রাষ্ট্র এভাবে আর কতকাল চলবে? এই রাজনৈতিক সংঘাত আর কতকাল আমাদের এই জনগণের উপভোগ করতে হবে? তো সেই কারণেই আজকের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এর শিরোনাম হলো, লকডাউন ঘোষণার প্রেক্ষিতে ঢাকা শহর থরথর করছে। ককটেল বিস্ফোরণ, অগ্নিগর্ভ বাস ও গাড়ি। আজ ঢাকায় ককটেল বা ক্রুড বোমা বিস্ফোরণ ও একাধিক অগ্নিসংযোগ। বসে থাকা বাস ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে। শহরে ভীতিময় পরিস্থিতি তৈরি হয়েছে। যাতায়াতের ধীরগতি ও নিরাপত্তা জোরদার করা হচ্ছে। প্রশাসন গ্রেপ্তার ও নজিরবিহীন নজরদারি চালিয়েছে, যাতে লকডাউন আহ্বান কার্যকর না হয় বা পরিস্থিতি আরও না ছড়িয়ে পড়ে। কি ঘটেছে? স্থান ভিত্তিতে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি। ককটেল বিস্ফোরণ। ঢাকা শহরের বিভিন্ন অংশে একাধিক ককটেল বিস্ফোরণ রিপোর্ট করা হয়েছে। মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, বাংলা মোটর, খিলগাঁও, মৌচাক ও আগারগাঁও এলাকায় বিস্ফোরণ ঘটে। এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে হতাহতের খবর রয়েছে। অগ্নিসংযোগ। রাতে বিশেষ করে পার্ক করা অবস্থায় কয়েকটি বাস ও একটি ব্যক্তিগত গাড়ি আগুনে পুড়ে গেছে। ঘটনার স্থান হিসাবে রায়েরবাগ, যাত্রাবাড়ি, উত্তরা, বসুন্ধরা ও ধানমন্ডি উল্লেখ করা হয়েছে। বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তা তৎপরতা। পুলিশ বাহিনী নজরদারি জোরদার করেছে। রাজধানীতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন, গ্রেপ্তার ও অভিযান চলছে। বর্ডার গার্ড বাংলাদেশ সহ অন্যান্য ইউনিট কাজ করছে বলে সরকারি সূত্রে জানিয়েছে। ঘটনার ধারা ও প্রেক্ষাপট কেন ঘটছে? রাজনৈতিক উদ্বেগ। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রেক্ষিতে উত্তেজনা তীব্র হয়েছে। প্রশাসন তাদের কার্যক্রম সীমিত করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে। সমালোচকরা আগাম সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরছেন। ঘটনার ধরন। ককটেল বিস্ফোরণ ও বাস অগ্নিসংযোগ একই সঙ্গে হওয়া ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে ধারণা, তবে তদন্ত চলছে। এখনই কোনো পক্ষকে দায়ী করা সঠিক হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তদন্তের ফলাফলের অপেক্ষা করা উচিত। প্রভাব। জনজীবন ও অর্থনীতিতে। ট্রাফিক সিগন্যাল ও ব্যবসা। সকালে শহরে যানবাহন কম চলাচল করেছে। বহু অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ফাঁকা। মানুষ ভয় পাচ্ছে। মানসিক প্রভাব। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও জরুরি সেবায় চাপ বেড়েছে। অর্থনৈতিক ক্ষতি। বাস ও গাড়ির আগুনে ক্ষতির পরিমাণ নির্ধারণ চলছে। পরিবহন ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে। যাত্রীদের বিকল্প ব্যয়।
বেড়েছে। প্রশাসনের প্রতিক্রিয়া ও পদক্ষেপ। গ্রেপ্তার ও অভিযান। রাজধানীতে বহু নেতৃত্ব ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও ডিটেকটিভ ব্রাঞ্চ অভিযান চালাচ্ছে। নজরদারি মোতায়েন। পুলিশ, ফায়ার সার্ভিস ও সীমান্তরক্ষী বাহিনী প্রস্তুত রয়েছে এবং সহিংসতা প্রতিরোধে বিশেষ অভিযান চলছে। সতর্কতা ও করণীয় সবার জন্য। গুজব ছড়াবেন না। নিশ্চিত না হয়ে ছবি বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন। অনেক পুরনো ভিডিও নতুন ঘটনার সঙ্গে যুক্ত করা হচ্ছে। নিরাপদে থাকুন। সংঘাতপ্রবণ এলাকা এড়িয়ে চলুন। জরুরি প্রয়োজনে সরকারি সূত্র থেকে আপডেট দেখুন। তথ্য যাচাই করুন। পুলিশ ও ডিএমপির অফিসিয়াল বিবৃতি ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের আপডেট অনুসরণ করুন। সামাজিক দায়িত্ব। আহত বা ক্ষতিগ্রস্ত কাউকে দেখলে সহায়তা করুন এবং দাঙ্গাপ্রবণ এলাকায় যাওয়া থেকে বিরত থাকুন। এই ধরনের সহিংসতা ও ভীতিকর ঘটনা রাজনৈতিকভাবে সংবেদনশীল। এখানে কেবল যাচাইযোগ্য তথ্য উপস্থাপন করা হয়েছে। অসমর্থিত অভিযোগ বা গুজব ছড়ানো বিভ্রান্তি বাড়াতে পারে। তদন্তের পর দোষী পক্ষ প্রকাশিত হবে। তো এই ছিল আজকের বা গতকালকের সারা দেশের যে পর্যালোচনা সংবাদ, সেটার সিংহ খবরগুলোই আপনাদের সম্মুখে তুলে ধরলাম। তো বর্তমান পরিস্থিতিতে একটা কথা না বললেই নয়, আমরা যারা এদেশের বাঙালিয়ানাধারী, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা এই বিষয়টায় চরমভাবে উদ্বিগ্ন। এই রাজনৈতিক সহিংসতা বিগত 15 মাস অতিবাহিত হয়ে গেল এই অন্তর্বর্তী সরকারের, এখন পর্যন্ত কোনো সমাধান এই সরকার দিতে পারেননি। জনগণ কোনো সুফল পাননি। তো আপনাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় হলেও বাহিরের চক্র এখানে যথেষ্ট প্রবল বলেই মনে হচ্ছে। তো সবাই সতর্ক থাকুন, সজাগ থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন, এই কামনা রেখেই আজকের আলোচনা এখানে শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মালিক।